হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এবং আমার গত ভিডিওগুলোতে যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা ভিডিও শুরুতে আমি একটা আসলে দুঃখের সংবাদ দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে এটা আসলে একটা ইম্পর্টেন্ট সংবাদ। যেটা হচ্ছে গত কিছুদিন আগে আপনারা হয়তো যারা দেখেছিলেন, আমি একটা পাখি রেস্কিউ করেছি আমার একটা বন্ধুর ফোনে। তো পাখিটাকে আমরা বাঁচাতে পারিনি। আমি যথেষ্ট ট্রাই করেছি এবং লিটারালি ভেটের সাথে দেখা করেছি এবং তাকে ওষুধ খাওয়াইছি। হ্যাঁ, নিজে হ্যান্ড ফিডিং করেছি 2 বেলা। বাট লাস্ট মান্থ আসলে ঘটনা হয়ে গেছিল সেটা হচ্ছে সে একদম লাস্ট স্টেজে ছিল, যে কারণে তাকে বাঁচানোটা খুবই ডিফিকাল্ট ছিল। এবং অনেক এক্সপিরিয়েন্স আর হায়াত মত আল্লাহর হাতে। সো এটাও একটা বিষয়। আর এক্সপিরিয়েন্সও এখানে মাঝে মাঝে ম্যাটার করে না, বিশেষ করে পাখি বা এসব ছোটখাটো জন্তু জানোয়ার যারা আছে তাদের একদম লাস্ট স্টেজে গেলে তাদেরকে ফিরে আনাটা অনেকটাই টাফ। সো যাই হোক, তার হায়াত এতদিনের ছিল। তো এই আর কি। আর আজকে আসলে আমি এখন বসে আছি আমার ছাদের একটা ছোট ঘরের মতো। তো আজকে যে কি পরিমাণ গরম, আপনারা যারা বাইরে বের হবেন তারা হয়তো বুঝতে পারবেন। আজকে 24 মে। তো আর সবচেয়ে মজার বিষয় হলো, তো দুঃখের খবর তো গেল, এবার মজার বিষয় আসি। সেটা হচ্ছে কুরবানি ইজ নকিং এট দ্য ডোর। এবং এই কুরবানি ঈদের সাথে যে আমার কত স্মৃতি বিজড়িত তা আপনাদের বলে বোঝানো যাবে না। এবং আমি যে কুরবানির প্রতি কতটা ফ্যাসিনেশন আমার, ঠিক আছে, সেটা হচ্ছে স্টিল নাও আমার বয়স তো আর কম হলো না। আই এম নট অ্যাটলিস্ট টিনেজার অ্যাটলিস্ট। বাট এখনো আমি যখন আমার কোরবানি গরু কিনতে যাব, ঈদের আগের দিন রাতে আমার ঈদের আগের দিন না, যেদিন গরু কিনতে যাব তার আগের দিন আমার ঘুম হয় না। সো এতটাই ডেডিকেটেড এবং ফ্যাসিনেশন আমার এটার উপর। এবং আই এম সো এক্সাইটেড যে আর বেশি দিন নাই, 20-25 দিন মতো হয়তো আছে। আর কোরবানি আমেজ আসতে আরো। আর ঈদের দিনের থেকে ঈদের আগের দিনগুলো আমার কাছে বেশি মজা লাগে। তো ঘোরাঘুরি, তারপরে গরু কেনা টেনা, হ্যাঁ, তারপরে বাসায় আরেকটা নতুন অ্যানিমেল। সো তো যাই হোক, তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে আপনারা হয়তো বুঝছেন না, আমি যাচ্ছি হচ্ছে একটা অ্যাগ্রোতে, আমার এলাকাতে, জানে আলম অ্যাগ্রো। তো ওই অ্যাগ্রোতে অনেক সুন্দর সুন্দর গরু এসেছে শুনেছি। সামনাসামনি দেখা হয়নি এখনো, আপনাদের সাথে আমিও দেখবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রওনা দিই। আমার ঘোড়াটা নিয়ে রওনা দেওয়ার সময় হুট করে দেখি এই মশাই পাশে শুয়ে আছে। আসলে হুট করে না, সে সবসময় আমার ঘোড়ার উপর শুয়ে থাকে, আজ নিচে, কেন কে জানে। আর আমার ভিডিওতে আমার সাথে ছিল ইমাদ, রাহাত, ইয়াসিন এবং অমিত মশাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং অবশেষে আমরা চলে এসেছি হাজী জানে আলম অ্যাগ্রোর সামনে। এবং এটা হচ্ছে হাজারীবাগ বেরিবাদ মাহতাব মোটরসের পাশে অবস্থিত। এবং গুগল আপনারা যদি সার্চ করেন যে অ্যাগ্রো লেখে, তাহলে এটার লোকেশন আপনারা পেয়ে যাবেন। এবং ওদের ফেসবুক পেজও আছে, ওখানে আপনি গরুর প্রাইস ইনবক্সে জানতে পারবেন বা গরুগুলোকে দেখতে পারবেন। তো আমরা চলুন ভিতরে গিয়ে দেখে আসি কি কি গরুগুলো এসেছে। মাশাআল্লাহ, ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিশাল বড় একটা গরু, যেটা হচ্ছে ব্রাহ্মা জাতের গরু। এবং গরুটা খুবই তাজা মাশাআল্লাহ। কাকা একটু এদিকে আসেন, গরুটাকে আমরা একটু দেখাই। হ্যাঁ, গরুটা, হ্যাঁ হ্যাঁ, এই যে কাকাকেও একটু দেখা, সামাদ কাকা। হ্যাঁ সুন্দর গরু, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, গরু খাই ডাই বসার কোন রকমের নাই, যে স্টেপ নাই। হ্যাঁ হ্যাঁ, না, এটা যথেষ্ট সুস্থ সবল একটা গরু হ্যাঁ, দেখে হ্যাঁ। বোঝা যাচ্ছে। এবং এটা হাইট প্রায় আপনারা যদি দেখেন, হ্যাঁ, প্রায় আমার থেকে উঁচা গরুটা। হ্যাঁ, লিটারালি গরুটা আমার থেকে অনেক উঁচা। এবং মাশাআল্লাহ এটা রং, তারপরে এটা চাহনি, গড়ন, সব দিক দিয়ে গরুটা একদম এ ক্লাস। এবং গরুটা যেহেতু ইম্পোর্টেড একটা জাতের গরু, সো এটার আপনার ওজন কত হতে পারে এটা কাকা? ওজন হচ্ছে কাকে একদিন মাপছিলাম তো 870 কেজি। ও আচ্ছা, তো গরুটার ওজন 870 কেজির মতো। এবং এটার আস্কিং প্রাইস, এটা তো অবশ্যই দামাদামি করা যাবে। কাকা দাম চেয়েছে আমরা 14 লক্ষ টাকা। চাচ্ছেন আর আচ্ছা, আলোচনা সাপেক্ষে এটা আলোচনার পক্ষে হচ্ছে 14 লাখ দাম চেয়েছি। আচ্ছা, কত কাছে যা বলে ওটা বলতেছিলেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, আর আমরা সামাদ কাকার সাথে আলাপ করতেছি, যেহেতু উনি এই গরুগুলা দেখাশোনা করেন। সো উনি এগুলো সম্বন্ধে অনেক বেশি ভালো জানবেন, এবং ওজন সম্পর্কে, দাম সম্বন্ধে।
তো এখানে এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটা তেজি সার, যেটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল আর হয়তো ব্রাহ্মার ক্রস এটা। হ্যাঁ ট্রাইবাল বা আমার হ্যাঁ, এবং দুই পাগলা গরুর মাঝখানে আমি না পাগলা না পাগলা না পাগলা না হ্যাঁ, আমার গরু অনেক শান্ত। হ্যাঁ হ্যাঁ শান্ত। আমার গরু অনেক হ্যাঁ, শান্ত। আপনার কাছে শান্ত কিন্তু আমার কাছে ভালো আমার হতে কাছে পারে। অনেক শান্ত। না না সমস্যা নেই, গরু তেজি হলো এটা ভালো, এটা একটা ভালো সাইন। তো যাই হোক, তো এই গরুটা আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর। তো এটার ওজন কত কাকা? এটার ওজন হলো হ্যাঁ। 670 কেজি। 670 কেজি। জি। তো এটার আইসক্রিম প্রাইস কিরকম চাচ্ছেন? এটা চেয়েছে আইসক্রিম প্রাইস চেয়েছি 6.5 লাখ। 6.5 লাখ। জি। আচ্ছা, ওটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ কম আলোচনা বেশি বাকি করা কম বেশি কিছু হতে পারে। যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে। হতে পারে। এই গরুটাও খুবই সুন্দর। এটা আসলে লাল না, এটাকে আমরা এটা গরুর রাজা। অ্যাকচুয়ালি হ্যাঁ তো মাশাআল্লাহ গরুটা আসলে অনেক সুন্দর। আমরা গরুটাকে দেখছি হয়তো। হ্যাঁ, এবং ওর নাইস নাইস ঠিক। এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটা শাহিওয়াল গরু। এটা একটু আনকমন, এই হালকা একটু পাকড়া আছে এটার মধ্যে, এবং এটা শিংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, বিশাল বড় গরু মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো আপনারা সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন। আপনারা লোকেশনটা তো বললামই যে গুগলে চাইলে দেখতে পারেন, এবং হচ্ছে সামনাসামনি এসে গরুগুলাকে যদি আপনারা দেখে যান তাহলে হয়তো বুঝতে পারবেন যে গরুগুলো আসলে কি মানের এবং কত সুন্দর দেখতে। তো এটার ওজন কত টাকা? এটা ওজন কাকা 500 কেজি। 500 কেজি। 550 কেজি। ও যাক, কিন্তু ওকে দেখে কিন্তু সামনাসামনি মনে হচ্ছে যে আরো হ্যাঁ 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 হ্যাঁ। তো এটার আস্কিং প্রাইস কিরকম চাচ্ছেন? এটা আজ কিনবে চেয়েছি 3.5 লাখ। জি। আচ্ছা আচ্ছা যাক, 3.5 লাখ এই গরুটার দাম চাওয়া হচ্ছে। আর এগুলা আলোচনা সাপেক্ষে আপনারা দেখে শুনে এসে এবং ওনাদের সাথে দামাদামি করে নিতে পারবেন। এটা ফিক্সড প্রাইস না, তো এটা আস্কিং প্রাইস। তো সব এগুলোতে এরকম একটা আস্কিং প্রাইস। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা শাহিওয়াল। আমাদের বাংলাদেশে আসলে শাহিওয়ালের থেকে বেশি ফেমাস কোনো গরু হয়তো নাই। আসলে এটা সহজলভ্য এবং সুন্দর। অনেকে বলে থাকে যে আসলে শাহিওয়ালই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্রাহ্মা, এবং এই হাই কোয়ালিটি শাহিওয়াল যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে যে একবারে। এবং হচ্ছে এই গরুটার সিরিয়াল নাম্বার হচ্ছে 104, এবং গরুটা আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে, একটা সুঠাম দেহের গরু। হ্যাঁ, তো আমরা কাকার কাছে জিজ্ঞেস করবো যে গরুটার ওজন কত। ওজন কত কাকা এটা? কাকা ওজন 550 কেজি, বুঝছেন? 550 কেজি। আমার এই 4টে গরু ওই একই কোয়ালিটি। এই সব 550, 560, মানে এখানে- 570 হ্যাঁ, এই হ্যাঁ, রকমের মধ্যে। মানে 550, 570 এর মধ্যে বেশিরভাগ গরুগুলা হ্যাঁ। ইয়া করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইগুলোই আছে। আচ্ছা আচ্ছা যাক, তো এটার আস্কিং প্রাইস আপনার কিরকম চাচ্ছে? এটা আজকে প্রায় 3.5 লাখ টাকা। 3.5 লাখ, তাই না? যাক 3.5 লাখ। মাশাআল্লাহ, এই গরুটা খুব সুন্দর লাগলো। হ্যাঁ, হ্যাঁ, এদিক থেকে আরো ভালো ভালো গরু আছে। হ্যাঁ, এখানে আরো গরু আছে। এখানে আরো অনেক গরু ভালো ভালো গরু আছে। হ্যাঁ হ্যাঁ, আর এবং এখানে আরো গরু আছে। আমি আজকে শুধু বড় বড় গরুগুলা দেখাচ্ছি। হ্যাঁ, নেক্সট টাইমে হয়তো আরো গরু আসবে, আমরা তখন ওগুলাও দেখাবো। হ্যাঁ, আর এটা হচ্ছে এই গরুটা হচ্ছে 99 নাম্বার গরু, যে এগ্রো। আর এটার প্রাইস কত যাচ্ছেন টাকা? এটার প্রাইস ওজন হলো 550 কেজি। হ্যাঁ, 3.5 লক্ষ টাকা দাম আমরা চাইছি আর কি। জি। আস্কিং প্রাইস। যাক, এই গরুটা মাশাআল্লাহ সুন্দর, এটাও শাহিওয়াল। ঠিক আছে, শাহিওয়াল। যাক। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা হাসা গরু, যেটার এই হাসার থেকে একটু মনে হয় আছে, যেটা ফুলগুলো একটু কালো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে ফুল বডিটাই হাসা, এবং হচ্ছে এটা চোখ কান হাসা, এবং এটা একদম পিওর দেশি ব্রিডের সাথে, মির কাদিমের ব্রিডের সাথে এর অনেক সামঞ্জস্য দেখা যায়। এবং এই গরুটা আসলে আপনার সামনাসামনি দেখলে আসলে বুঝবেন, এটা বিউটিফুল মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং খুব মায়াবী চেহারা। হ্যাঁ, এবং ইউনিক একটা গরু। তো এটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন আপনারা? এটা আজকিন প্রাইস হলো 350 কেজি। দাম চাইছে 2,20,000 টাকা। 2 লাখ। জি। আচ্ছা, এটা যেহেতু একটা ইউনিক একটা গরু, হ্যাঁ, এটার মধ্যে হাসার পার্সেন্টেজ অনেক বেশি। তো আর এটা ওই মীর কাদিমের হাসার বংশধর। সো এটা আসলে 2,20,000 ওনারা আস্কিং প্রাইস। এটা অবশ্যই দাম উঠানামা করবে, এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, বেশি হতে পারে, কমও হতে পারে, বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ, এত কমও দাম হতে পারে, বেশি হতে পারে। হতে পারে, রাইট। তো ওটার চেহারা খুব সুন্দর যায়। হ্যাঁ হ্যাঁ, চেহারাটা আপনার হ্যাঁ, আসলে চেহারা ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে আমি জানি না, এটা আপনার সামনাসামনি গরুগুলাকে দেখলে আসলে বুঝতে পারবেন। খুবই সুন্দর মাশাআল্লাহ। খুব সুন্দর। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভুট্টি গরু। এটাকে আসলে হুট করে কেউ যদি মানে জুম করে গেলে, কিন্তু এখন আমার সাথে
তার আলে দেখতে পারবেন যে ও আসলে কতটুকু হাইট। হ্যাঁ, ভুট্টি গরু এটা একদম অরিজিনাল ভুট্টি গরু, দ্যাটস ওয়াই হাইটটা অনেক কম। হ্যাঁ, এবং ও যথেষ্ট সুঠাম দেহের, ও একটা বড় ষাঁড় গরু থেকে কোনো অংশেই কম না। এবং এই গরুটা আসলে সুন্দর। আসলে ভুট্টি গরু তো ওজন দিয়ে হয় না, তো কিন্তু আমি তাও মামার কাছে জিজ্ঞেস করতেছি যে এটা আসলে কত চাচ্ছেন আপনারা? কাকা এটা আমরা বুটটি এটা আমরা ওজন দিছি আর কি, বুঝছেন? ওজন দিছি 190 কেজি, বুঝছেন? 190 কেজি দাম চেয়েছি আমরা 2.5 লক্ষ টাকা। এটা 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 হলো ইন্ডিয়া থানা, এটা আমার। ও আচ্ছা, এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। বাংলাদেশে এবার গরু পাওয়া যায় না। বুঝতে পারছি, না এটা পিওর ভুট্টি, এটা দেখে বোঝা যাচ্ছে। বাংলাদেশে এবার ভুট্টি পাওয়া যায় না, হ্যাঁ, একবার পিওর ভুট্টি। ওই আরেকটা আছে আমার ওই জায়গা। বুঝতে পারছি। আচ্ছা। এইগুলো বাংলাদেশে কোথায় পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি কালো। এটা এটা খুব পিওর একটা ভুট্টি। এটাকে দেখলে হুট করে মানে জুম করে যদি আমরা ছবি তুলি তাহলে মনে হবে একটা শাহিওয়াল বা দেশি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু এটার হাইট অনেক কম। লিটারালি এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু, একটা লিটারালি ছাগলের থেকে একটু বড়, বাট মানে দে আর লিটারালি ফিট। হ্যাঁ, এবং এটার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা হাসা। এটা 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 একদম পিওর মীর কাদিম মেবি। হ্যাঁ, এটা মেবি মীর কাদিমের। আর তুমি আর কাজ করা সময় পেলা না, হোয়াট এভার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হাসা গরু। হ্যাঁ, এবং এটা ওর চেহারাটা যদি আমরা দেখাই, যে ওর চেহারাটা আসলে খুবই মায়াবী। হ্যাঁ, ও মুখ। এবং সময় স্বল্পতার কারণে আমরা খামারের সবগুলো গরু আসলে দেখাতে পারলাম না। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা এসে আসলে দেখে যেতে পারেন। তো আমরা আসলে স্বল্প সময়ের মধ্যে যতটুকু দেখাতে পেরেছি, তো এতটুকুই আর কি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা এখন আছি এই খামারের ওনার সবুজ ভাইয়ের সাথে। তো আমরা এখন ওনার কাছ থেকেই এর অ্যাড্রেসটা জেনে নেব। আমাদের ফার্মটি অবস্থিত হচ্ছে আপনার হাজারীবাগ বেরিবাদ মাহাতাব পাম্পের পাশে। আপনি আরও ইজিলি আমাদেরকে রিচ করতে পারবেন হচ্ছে গুগল ম্যাপের থ্রুতে। সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপে যে অ্যাগ্রো লিখে সার্চ দিলেই আমাদের এক্স্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিবে। আচ্ছা, তো এই খামারের শুরু কিভাবে? আপনি কত বছর আগে শুরু করেছেন? এটা আমার শুরু হচ্ছে 2020-এর দিকে। এটা কি শখের কারণে করা, ব্যবসায়িক উদ্দেশ্যে? অবশ্যই এটা হচ্ছে শখের কারণবশত করা হচ্ছে আমার এটা। ছোটবেলা থেকে অনেক গরু ফ্রিক, এদিকখানে সেখানে নানান দিকে ঘুরে বেড়াই। তো ওইখান থেকেই আমাদের শুরু হচ্ছে আমাদের ফার্মটা ছোট করে অল্প অল্প করে গড়ে তোলা। মাশাআল্লাহ, আপনার খামারটা দেখে খুব ভালো লাগলো এবং কিছু ইউনিক গরু দেখলাম। আমরা হাসা দেখেছি, ব্রাহ্মা দেখেছি, তো খুব ভালো লেগেছে। এবং হচ্ছে আপনার কি আরো গরু তো আছে মনে হয় নাকি? জি, আমার আরো অনেক গরু আছে। এখানে হচ্ছে আমার, আপনি দেখতেই পাচ্ছেন যে এটা আমার যেহেতু শখে করা, এখানে আমি অল্প পরিসরে করার জন্য আমি জাস্ট 15-20টা গরু রেখে করার জন্য ওইরকম করে আমার সেটটা করে করা হচ্ছে। তো এখন যেহেতু আমি আস্তে আস্তে করতে 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 আমার একটু বড় করেছি, তো আমি বেশি গরু এখানে আমি জায়গা দিতে পারছি না। তার জন্য হচ্ছে যে মনে করেন আমার অন্য আরেকটা শেড আছে, আমার কিছু গরু ওখানে রাখা আছে, যে ওখান থেকে আবার সেটা কোথায়? সেটা হচ্ছে আমার ঢাকার বাইরে সিরাজগঞ্জের ওখানে আমার কিছু রাখা আছে। ওখান থেকে আমি আস্তে আস্তে করে নিয়ে আসি এখানে। আবার যেগুলো মনে করেন বিক্রি হয়ে যাচ্ছে, অনেক অনেক জায়গায় সেল টেল হচ্ছে, এইভাবে করেই আর কি অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। ইচ্ছা আছে যে আর একটু বড় করে করার জন্য। আপাতত যেহেতু আস্তে আস্তে করে শুরু করেছি। না না, যাক, মাশাআল্লাহ, আপনি অলরেডি অনেক সুন্দর সুন্দর করে দেখেছি, যেগুলো ইউনিক, আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না। তো আপনারা অলরেডি ভালোই আগাচ্ছেন, যেহেতু এটা নতুন খামার, মাত্র 3-4 বছর হয়েছে, বেশি দিন হয়নি। তো আপনাকে শুভকামনা। জি, অবশ্যই আমরা তো ট্রাই করছি যে আস্তে আস্তে করে নতুন নতুন কোনো কিছু আনা। যেমন প্রথম দিকেই তো সব শাহিওয়াল দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে হচ্ছে আমরা আরো কিছু উন্নত জাতের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখন দেখি আল্লাহ ভরসা কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে। আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি ওই যে বেলজিয়াম ব্লু গরুটা আনার একটু ট্রাই করবেন। বেলজিয়াম ব্লু যেহেতু আমি ওটা এখনো পালি নেই, তবে যেহেতু শখ বাবদ করা হয়েছে, আস্তে আস্তে ইনশাল্লাহ সবই করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো এই মশাইয়ের কাছ থেকে বেলজিয়াম ব্লু কিনার। তো আর এই খামারটা ঘুরে আমার খুবই ভালো লেগেছে, এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম, এবং আমরা হয়তো পরে আরো গরু দেখাতে পারি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এবং গরুর ডাক শুনতে পাচ্ছেন, এবং কুরবানি ইজ নকিং অ্যাট দ্য ডোর। সো আমার সাথে থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, এবং আপনাদের সবার কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম।